এই বছরে কি জাতের তরমুজ লাগানো হয়েছে? এটি ওয়ান্ডার জাত। এই বছরই প্রথম না এর আগে ওয়ান্ডার তরমুজ চাষ করা হয়েছে? গত 2 বছর আগে থেকে লাগাছে। আচ্ছা, প্রথমবার যেবার ওয়ান্ডার তরমুজ চাষ করো সেবার কতটুকু জমি লাগিয়েছিলে? 2.5 বিঘা মতো। 2.5 বিঘা। ফলন কেমন এসেছিল? ফলন প্রচুর ফলন হয়েছে, বিঘায় 100 মনের উপরে গেছে। বিঘায় 100 মনের উপরে ফলন হয়েছিল, তাই না? তো এবছরও আবার সেই ওয়ান্ডার জাতের তরমুজই চাষ করা হয়েছে, তাই না? তো এবার কি রকম আশা জাগছে মনে যে কেমন ফলন আসতে পারে? সেরকমই মনে হচ্ছে, কিন্তু এখন তো সম্পূর্ণ আসেনি ফল। হ্যাঁ, আমি দেখলাম সবেমাত্র গাছে ফলন আসা শুরু করেছে। ফল এখনো পুরোটা সেট হয়নি, হয়তো নিচের দিকে হয়েছে, উপর দিকে এখনো হয়নি, এখনো ফল আসবে। তো দেখে মনে হচ্ছে যে আগের মতোই ফলন আসবে, তাই না? আগের মতোই ফলন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, দর্শক, আমার এলাকায় দীর্ঘদিন ধরে তরমুজের চাষ হয়। আর আমার এলাকার চাষিরা বিভিন্ন জাতের এই কালো মিনি তরমুজ, যেটাকে আইস বক্স বলে, এই জাতের তরমুজ আমার এলাকার চাষিরা চাষ করে থাকে। তো তার ভিতরে আমাদের এই কৃষক এখানে আরেকটি অন্যান্য জাত না লাগিয়ে উনি এর আগে অভিজ্ঞতা থেকে ওয়ান্ডার জাতের তরমুজ চাষ করেছে। আর গাছের নিচটা আপনারা যদি দেখেন, একেবারে একবারে কি বলবো, মালচিং এর কাছে থেকেই ফলনটা এসেছে। আর তরমুজ দেখে মনে হচ্ছে লাইন দিয়ে একই সাইজের তরমুজ। অর্থাৎ এই তরমুজগুলো 60 দিনে আমাদের পরিপক্ক হওয়ার কথা, বাজারে যাওয়ার কথা। ঠিক 60 দিনের আগে আমার মনে হয় তরমুজটা বাজারে চলে যাবে, তাই না বিপুল? হ্যাঁ, সেরকমই হবে। তাই না? দেখে সাইজ দেখে মনে হচ্ছে যে এই গাছের বয়স কতদিন? 30 থেকে 35 দিন এরকম হবে। দর্শক, এটা 30 থেকে 35 দিন হতে পারে। আসলে গ্রামের চাষি মানুষ সঠিক হিসাব রাখে না। তো তার হিসাব অনুযায়ী 30 থেকে 35 দিন এই গাছের বয়স। আর 30 থেকে 35 দিনের গাছেই আহ, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাইন দিয়ে একই সাইজের তরমুজ এই বাগানে ফেলেছে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, আমার এলাকার যত চাষি আছে তারা বিভিন্ন কোম্পানির প্রলোভনে পড়ে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে, কিন্তু তারা বারে বারই ধাক্কা খেয়ে আবারও আমার কাছে ফিরে আসে। আর এই চাষির তরমুজের বীজ আমি নিজেই সরবরাহ করেছিলাম। আমি আমার এলাকায় চাষিদের দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সবচেয়ে উন্নত মানের ভ্যারাইটিগুলোই দিয়ে থাকি। এবং চাষিরাও আমার প্রতি অত্যন্ত বিশ্বস্ত হয়ে এক কথায় তারা আমার কাছে ছাড়া বীজ নেয় না। কিন্তু অনেক চাষি আছে যারা প্রলোভনে পড়ে বিভিন্ন জাতের তরমুজ চাষ করিয়ে বিভিন্ন সময় আমি দেখেছি লসের সম্মুখীন হন। আপনাদের বলবো, সব সময় আপনারা চেষ্টা করবেন ভালো বীজে ভালো ফলন, এই স্লোগানটা মাথায় রাখবেন। ভালো বীজ সংগ্রহ করবেন, তাহলে ভালো ফলন পাবেন। এটা কিন্তু একদম বাস্তব কথা। একটা চাষের ক্ষেত্রে সবচাইতে বড় হিসাব হচ্ছে আপনার বীজ। আপনার বীজ যদি ভালো হয় তাহলে ফলন আশা করা যায়। যদি উম, বৈরী আবহাওয়া না হয়, আবহাওয়াটা যদি ভালো হয়, নিশ্চিত ফলন হবে, কি বলেন? তাই নিশ্চিত না? ফলন হবে। তবে সবচাইতে বড় হিসাব, এর আগে আমি আমার গ্রামে দেখেছি অনেক চাষি, আমি আগেও বললাম, ধরা খাইছে। অন্যান্য আজে বাজে কোম্পানির বীজ নিয়ে তারা ধরা খেয়েছে, কিন্তু আমার কাছ থেকে এখন পর্যন্ত কোনো চাষি ধরা খায়নি। তো আপনাদের আমি অনুরোধ করব, আপনারা সবসময় ভালো মানের কোম্পানি, হাইব্রিড কোম্পানি দেখে আপনারা বীজ ক্রয় করবেন। তাহলে আপনাদের লসের সম্মুখীন হওয়া থেকে আপনারা বেঁচে যাবেন। আর এই জমিতে পরিদর্শন করে আমার খুব ভালো লাগলো। আর এখানে চাষি নিজেই উপস্থিত আছে। বন্ধুরা, আমি জুবাইর হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রথম রাজধানীর কৃষি, আমার ফেসবুক পেজের নাম প্রথম রাজধানীর কৃষি, আর আমার ফেসবুক আইডির নাম জুবাইর হোসেন। তো আপনারা যদি গ্রামের এরকম বাস্তব দৃশ্য দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।